বছরের পর বছর ধরে নানা সীমাবদ্ধতায় দেশের পর্যটন শিল্প, এর সাথে যোগ হয়েছে দেশের অস্থিতিশীলতা। এমন পরিস্থিতিতে টেকসই রূপান্তরের জন্য পর্যটন প্রতিপাদ্যে আজ পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। খাত সংশ্লিষ্টরা বলছেন, এ শিল্পের বিকাশে নিশ্চিত করতে হবে তথ্য প্রাপ্তি, দূর করতে হবে সমন্বয়হীনতা। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজার। পাহাড় সমুদ্র মিলে প্রকৃতির এক অপরূপ নিদর্শনের কারণে পর্যটকদের ভ্রমণ গন্তব্যের প্রথমেই থাকে এটি। কক্সবাজারে রয়েছে দেশের সবচেয়ে বড় তারকামানের হোটেলও, কিন্তু এই বালুকাময় সৈকত পর্যটকদের ঘুরে বেড়ানোর প্রধান কেন্দ্র হলেও এটির সুরক্ষায় কিংবা সৌন্দর্য বৃদ্ধিতে কোনো পদক্ষেপ দেখা যায় না সংশ্লিষ্টদের। স্থানীয়রা বলছেন, সংশ্লিষ্ট প্রশাসনের যোগসাজশে অসাধু চক্ররা সৈকতটির সুগন্ধা, লাবণী ও কলাতলি সহ বিভিন্ন পয়েন্ট দখল করে রেখেছে। এছাড়া সৈকতে ভিক্ষুক, হকার, গরু ছাগলের বিচরণে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন পর্যটকরা। এখানে যারা দায়িত্বশীল রয়েছে সকলের একটাই উদ্দেশ্য বালিয়াড়ি বিক্রি করে খাওয়া, বালিয়াড়িকে জুবড়িতে পরিণত করে কোটি কোটি টাকা আদায় করে নেওয়া। জায়গাটা আগে অনেক সুন্দর ছিল, এখন অনেক আবর্জনা এদিকে সেদিকে মানুষ ফেলিয়ে যাচ্ছে, তো ফলে এটার সৌন্দর্য, যে সুগন্ধা বীচের যে সৌন্দর্যটা আছে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা ছোটকাল থেকে যে অবস্থায় দেখছি, সমুদ্র সৈকত বলেন, শৈবাল বলেন, ওইটা কিন্তু আগের মতোই থেকে গেছে। বিশেষ করে নিরাপত্তা নিয়ে এবং যোগাযোগ মাধ্যম নিয়ে এই বিষয়গুলো আসলে খেয়াল রাখা উচিত। কর্তৃপক্ষের অবহেলায় বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত হওয়ার পরও বিদেশি পর্যটকদের আকর্ষিত করা যাচ্ছে না বলে অভিযোগ সচেতন মহলের। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা পর্যটকদের মূলত নেতৃত্ব দেয় এই পর্যটন কর্পোরেশন। তাদেরও এই কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য এবং দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য কোনো কাজ তারা করছে বলে আমার মনে হয় না। তাদের কোনো এই ব্যাপারে কোনো অ্যাক্টিভিটিস নেই। কক্সবাজারে বিদেশি পর্যটক বাড়াতে হোটেল মডেল আধুনিকায়ন করা সহ নানা পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। আমাদের হোটেল মডেলগুলোকে আরও আধুনিকায়ন করা, লাবণীতে আমাদের একটা প্রকল্প আমাদের সরকার গ্রহণ করেছে। আমাদের লাবণী কম্পাউন্ডে একটা 3 তারকা মানের একটা হোটেল, ওখানে একটা ট্রেনিং ইনস্টিটিউট এবং আমাদের হোটেল শৈবাল কম্পাউন্ডকে আরও আধুনিকায়ন, উপলকে আরও আধুনিকায়ন এবং প্রবালকে আরও আধুনিকায়নের কর্মসূচি গ্রহণ করেছে। সমুদ্র সৈকতের সুরক্ষা বৃদ্ধি ও সৈকতকে দখলমুক্ত করে ভবিষ্যতে কক্সবাজারকে একটি বিশ্বমানের পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে, এমনটাই প্রত্যাশা সকলের। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। কক্সবাজারে উৎসব মুখর পরিবেশে পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস 2025। সকালে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে লাবণী পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন নবনিযুক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান। এতে পর্যটন খাতের বিভিন্ন সংগঠন, হোটেল মোটেল মালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী এবং পর্যটন প্রেমীরা অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন এবং স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ট্যুরিজম অ্যান্ড পিস। এ সময় বক্তারা বলেন, কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হিসেবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, শান্তি এবং সৌহার্দ্যের প্রতীকও।